আমি কিরা মূল্য একবার কইলাম যে রেজাল্ট মনে হয় বেশি ভালো হবে না, ফলে গমের তীর টাইনিদেরই এই মাঠে ফাটাই দিলে। পরীক্ষার রেজাল্ট তো আইসি গেল, বাপের শুধু একবার কইলাম যে রেজাল্ট মনে হয় বেশি ভালো হবে না, ফলে গমের তীর টাইনিদেরই এই মাঠে ফাটাই দিলে। আর যদি ফেল করি তাহলে তো আমার এই মাঠেই 24টি ঘন্টা পার হয়ে যাবে। ভাত খাবো, কাজ করবো, ভাত খাবো, গম পড়বো, সল হবে, আবার কাজ করবো, বাড়ির মুখ আর আমার সই দেখতে হবে না। আল্লাহ আল্লাহ, 2-3 বার পরীক্ষা দিছি, পাস করতে পারিনি। ফেল তাও কি ফেল, 3-4 খানে ফেল। আল্লাহ এবার পাস করে দাও না, এই রোদি মাঠে খাটতে খাটতে আমি শেষ হয়ে যাবো, বাড়ির মুখ আমার সই দেখা হবে না। আর আমার যে বাপ, মাঠের তো উঠতে পারবো না। আল্লাহ এবার কি মতো পাস করে দাও। এই সূর্যকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ যদি পাস করতে পারি, সত্যি কথা একদম মাইকি পিছনে ঘোরা বন্ধ করে দেবো, এইবার কি মতো পাস করে দাও আল্লাহ। তো একক তো নামাজ পড়ে না, আর সুদ খাই হলেও তো পশ্চিমও পড়ে না। এ টানা রোদি ভর দুপুর বেলায় মোনাজাত করতেছে, কি ফসল পাতি খারাপ হইল না? হে বাইস্তে, তুই তো একক তো নামাজ পড়িস নে, তাই দেশে এত জায়গা থাকতি, এই মাঠের মধ্যে এসে মোনাজাত করতে চাচা মুনাজাত করবো না, সামনে ছোটখাটো একটা কিয়ামত আসতে চলেছে। ভাইস্তে কিয়ামত মানে? তাহলে এই সামনে আইসো, বুঝই কই। কদিন দেই তোর কিয়ামতের কাহিনী একটু শুনি আমি। দাঁড়াও, গলা শুকিয়ে গেছে, পানি খেয়ে নি। ওই 2-2বার পরীক্ষা দিছি, পাস করতে পারিনি। ফেল করেছি তাও 2 কোণ 3 কান। তাহলে এবারও যদি ফেল করি তাহলে কি কি ঘটতে পারে শোনো। সকালে একবার কইছি যে রেজাল্ট মনে হয় একটু খারাপ হতে পারে, তাই নিদেরই ঘুমাইতে উঠায় মাঠে ফাটাই দিই। তাহলে যদি ফেল করি তাহলে কি অবস্থা হবে বোঝো। তারপরে পরীক্ষা দিলাম কষ্ট করে, আমি পাস ফেল যা করি আমি করব। এই পাড়ার চাচি আন্টি কাকির সমালোচনা তো আছে, এবারে সব মিলিয়ে ছোটখাটো একটা কিয়ামত হতে চলেছ না, তাই এই সূর্যকে সাক্ষী রেখে মুনাজাত করলাম আল্লাহর কাছে যেন এবার পাস করতে পারি। দেই চাও ভাইস্তে, গুতোই পড়লি সুসোই নামাজ পড়ে কেন? এই নামাজ একটু আগে পড়লি কাজে লাগবে না? তা যাই হোক, আল্লাহ তোর মনের আশা পূরণ করুক। এই অত্র গ্রামের মধ্যে না না, এরা একটু ছোটই গেল। এই 2-4 গ্রামের মধ্যে যদি কেউ A+ পাই থাকে তাহলে এই ছেলেই পাবে, কারণ আমি একটা স্মার্ট ছাওয়া। এই 2-10 গ্রামের মধ্যে আমার মতো মেধাবী, বুদ্ধিমান, নম্র, ভদ্র, শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট না না, আমার তো লেজ নাই। সে যাই হোক, যদি কেউ থাকি থাকে তাহলে আমিই আছি। আর আমি যদি প্লাস না পাই, এই 2-10 গ্রামের মধ্যে আর প্লাস পাওয়ার কেউ যোগ্যতা রাখে না। আর এই কথা চিন্তা করলে মনের ভিতরে কিরকম আনন্দ আনন্দ ঠেকতেছে। যাই হোক, রেজাল্টের পরে তো আমি খুব বিজি থাকবো না, বন্ধুদের মিষ্টি মিষ্টি এমনিতেই খাওয়াতে হবে না, এজন্য আগের থেকে মিষ্টি মিষ্টি কিনে সবার খাই আসে। আর তখন ব্যস্ত হয়ে পড়বা না, আর ওই মিডিয়ার লোকজন আসবে না, আর এই গালের মধ্যে গুজা মোজা ঠেলবে না, আর ওই কত জায়গাতে ওই সংবর্ধনা, কীর্তি সংবর্ধনা, দাওয়াত মাওয়াত আসবে না, তখন আর সময় পাবার না। এখনই মিষ্টিটা দিয়ে আসি বন্ধুকে। কালকিরা দেবে রেজাল্ট। পরীক্ষা তো খুব বেশি ভালো দিলাম না, পাস তো মনে হয় না হবেন। সেই বাড়িতে আজকে সসম্মানে চলে যাই, আর এমনিতে কালকে তো ফেল করলি
আব্বা বাড়িতে তাড়াই দিত আজকে যাই নানির বাড়ি যাই উঠবো, রেজাল্টে এই পাশের সম্ভাবনা আছে, যদি পাশ করি তাহলে ফিরবানে, আর যদি না করি তাহলে আর ফিরবান না। নানার কবানে একখান ভ্যান কিন দিতে, ওই নিয়ে ভ্যান ট্যান চালাই জীবন পার করে দিবানে। তার সেই তাড়াতাড়ি সবকিছু গুছাইনি বেলায় বেলায় আঁটি, অনেক পথ যাওয়া লাগবে। আশেপাশে কেউ নেই তো, কেউ দেহার আগে চলে যাই, ভালোই ভালোই। এই মেরিছে ওই যে ইরন, জেনে বাঘের ভাই সেই নাই সন্ধে হয়। তা ভাবলাম কারোর সাথে দেয়া হবে না, এই ভয়তে বাগান জোগান দিয়ে আসলাম, তাও সেই ইরনের সাথেই দেয়া হয়ে গেল। আমি কি কম চালাক? কিডাও পলাশ নাও, তা আমার দেই ফুলাই ফুলাই যেতিস, ঘটনা কি? এ পলাশ, এই শুনি যা। এই যা ধরা খেয়ে গেলাম। কুকু এই আমি তোর বাসন না, পোলাতি জ্ঞান, উঠি আয় উঠি আয়। তা তুই এই দুপুর বেলায় পুটলা পুটলি বান্ধিনি, কনে যাতিছিস? জামাতে যাবি নাকি? ওরে না, সব সময় তো এই রাস্তায় দিয়ে হাঁটি, তাই কি ভাবলাম একটু প্রকৃতির মাঝ দিয়ে হাঁটি দেখ কেমন লাগে, এই ছাড়া আর কিছু না। তা তোর তো আমি ভালো করেই চিনি, মার সাথে মাসির গল্প দিস নে, মিছে কথা কইস নে, ধরা খাইয়ে যাবে। তা ঘটনা আছে কি, তোর সাথে খুলি কই, তোর সাথে আর মিছি কথা কখনো না। যে পরীক্ষা দিছি আমার তো মনে হয় না পাস করব। এমনিতে ফেল করলে বাড়িতে বাপে দেবেন তাড়াই, তা সেই সসম্মানে বাড়িতে বাড়ি আসলাম। এখন নানির বাড়ি যাই উঠবো, আর রেজাল্ট যদি ভালো হয় তাহলে বাড়ি আসবো, আর না হলে ওই নানার কেউ ভ্যান কিন দিতি, ওই ভ্যান চালাই জীবন পার করে দেবো। তা আমিও তো তোর পথে যাত্রী, তা আমার দেই পুলাই জাতি কেন? আমার তোর সেই অভিজ্ঞতা বেশি, এসব পরীক্ষা টরীক্ষা কিছু না, আমি নিজেই 3 বার দিছি। ও শালা, এত সহজটা তুমি 3 বার দিছাও কেন? তোমার সাথে ফাও বাগার সময় নাই, আমি নানির বাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই তোর সেই আমার অবস্থা খুব খারাপ, আমি আগে 3 বার ফেল করেছি, ওই বইলি কাটাইতে গেছে, আর এবার যদি ফেল করি তাও জাগা হবেন না, তা আমার একটু নিয়ে চল। পেটে নেই ভাত, আবার নাঙ্গের উৎপাত। আমি যাচ্ছিস নানির বাড়ি, আমার তাই থাকা জায়গা নেই, আর একজন উড়িয়েছি জুড়ি বসকে। পলাশ, আমার নিয়ে যা, 2 জন ভ্যান চালাতে সুবিধা হবে না, আমার নিয়ে যা পলাশ, তোর সেই আমার অবস্থা খুব খারাপ। নিজে বাসলি বাপের নাম, আমি পিছনে উঠে তাকাবোই না। এমন সারা দিন এই যে ফোন চালাতেছিস, এক গ্লাস পানি নিয়ে আয় দিন যা, এত ফোন চালাইস নি আর। এই নাও পানি। এ এই নে ধর, শোন, ওই গিলাসটা থুয়ে আয়, তোর সাথে কথা আছে। কি করবা তাড়াতাড়ি গো, আমার ইময় কাজ আছে। ওই ওই পাড়ার ওই যে ইরন তুকির সাথে পড়ে না, ও যে কলেজ তুকির নাকি রেজাল্ট দেবে, তা তুই তো কিছু কলি টলি নে। তোমার আবার কেতি কব, তুমি কি রেজাল্টের কিছু বোঝো? ও তা কবা কেন, আমি এখন বুঝি নে। তুমি পরীক্ষার আগে বাপ তুমি আইলানা কিনি দাও, ঠোঁট পালিশ কিনি দাও, নেল পালিশ কিনি দাও, লিপস্টিক কিনি দাও, আর ওই যে থাক 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 3-4 তলা ওই যে বোরকা, ও কিনি দেওয়ার সময় তো ভালো বুঝতাম, এখন বুঝি নে। অত কথা শুনতে চাচ্ছি নে, তুই যদি ফেল করিস তাহলে তোর কপালে ব্যাং না ভ্যান ডাকতিছে। আমি মাইয়ে মানুষ, আমি গান কি করবো? ভ্যান তোর না, তোর ওই ভ্যানওয়ালার সাথে বিয়ে দেবো। কি আমি ঠিক শুনলাম? আজ 3-4 বছর আমার ওই সামনে বড় হইলো দেখি দেখি রাখতেছি, আর উপরওয়ালা মনে হয় এর সাথে আমার লিখে রয়েছে, নাহলে আমি এত ভালো লিখলাম তাও 3 বার ফেল করলাম, আবার এর সাথে পরীক্ষা দিলাম, আর
ফেল করি আর পাস করি ভ্যান আমি কিনবো। এর পার এই একটাই সুযোগ, এর পাতি গেলি আজকে আমার বাড়িতে এই ভ্যান কিনে দেওয়ার কথা কইতে হবে। ভ্যান চালাতে জীবন যাবে, ভাড়ার দাম তো বাড়লু না। ভাড়ার দাম তো ঠিকই আছে, ভ্যানের দাম তো কমলু না। ভ্যান চালাতে জীবন যাবে। এটাও সাদিয়ার বাপ না, যতই হোক আমার কিরাসের বাপ। এই মাইটা নেবো বলি এই ভ্যান কান কিনা, একটু গেট আপ চেঞ্জ করিনি। মরিস তো, মরলাম তো, মারিস তো শালা কই লুকিত। ও নো, এই শুনি দেশে সরকার নাই, রাস্তাঘাট খুব করিস। তাই এই দেশের এত রাস্তা থাকতি এই আমার ঠান্ডা আনতে হবে। আর তোর জ্বালায় ওই রাস্তাতে আমি মাঠের মধ্যে আসলাম, তা সেনেও আসি আমার চারিপাশটি ঘুরঘুর ঘুর করতেছে। তোর এই কারণটা কি টানতিসা আমার জালি মন? নাই একবারে ওইভাবে কইয়ে না, আমি ওই ভ্যান আলা, আমি ভ্যান চালাই, আমি ওই ভ্যান আলা বলো সাফা। ওই আমি তো বুঝতেই পারতেছি যে তুই ভ্যান আলা। যাক, কাজ খানিকটা আগুই বুঝি যখন ফেলিস, নতুন করে আর প্রমাণ করতে হইতিস না যে আমি ভ্যান। তা বুঝলি তো ভালো, বোঝো তাহলে আমি ভ্যান আলা বলো সাফা। তা বুঝলি যখন পারিসাও তাহলে বিষয়টা মাথায় রেখে নে, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে না। ওই আমি কিন্তু ভ্যান আলা, আমি ভ্যান আলা বলো। কি দি কি বুঝাই ঠিক গেল? ও কি আমার কিছু বুঝাতে চাইলি? যাক, চাচার বুঝই চাচা না শ্বশুর, শ্বশুর বুঝতেই পারিছে যে আমি ভ্যান আলা। শুধু ফেল করার অপেক্ষা, ফেল করলেই সাদিয়া আমার ঘরের বউ, শুধু ফেল করার অপেক্ষা। ইডারে এই রোদি কাজ করতে আমার বাপের মতন লাগতেছে। এ না, এ তোমার অরিজিনাল বাপ। আজকে বিকেলে তো রেজাল্ট দেবে, যে পরীক্ষা দিছি মনে হয় তো পাস করতে পারবো। তা যদি ফেল করি বাপ তো ঠাপ দেবেই। একটা কাজ করি, তাই বাপের সাথে একটু কাজ করি, তাহলে কাজের ইসি একটু মায়া দয়া করি, মনে হয় আমার একটু ঠাপ কম দেবেন। যাই কাজ করি আসি। আব্বা আমি কিরা মূল্য গেল গেল গেল, মাজা গেল, তোল 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 তোল। ওরে আব্বা, কেউ তো মরেনি, একটু পরে মরবান তো তুমি। এই যে রোদি তুমি কাজ করতে চাও, তোমার তো কোনো বাঁচানোর লাইন নেই। বাহ, এই বুঝটা যদি তুই আগে বুঝদিস তাহলে তো আমার এত কষ্ট করা লাগতো না, আর তোর মাটাও তোর ওয়াকালে মরতো না। শোনো আব্বা, যাই গেছে গেছে ওসব বাদ দাও, তুমি একটা কাজ করো, তুমি এখানে বসো, আমি কাজ করতে। যাক, সওয়ালটা কাজ করতে লাগুক, আমি কোস্টার বোর্ডটা একটু নিংড়ে আসি। আব্বা আব্বা ওরে আব্বা, তোমার কোচ নি এই সওয়াল থাকতে তোমার আর কোনো কাজ করা লাগবে না। মেন বসু দিন, এন বসু। সূর্য আজ কোন দিক তেটলু না? সূর্য তো ঠিকই আছে। দেই সওয়ালটা কার? এই ওডেন না, এটা আমারই সওয়াল। এমনই তুই তো বাড়ির এক কান করে দুকন করিস নে, তুই আজকে মাঠে কাজ করতে আইছিস, ঘটনা কি খুললি কদিন দেই? আব্বা, মানুষজন তো আর সবসময় একরকম থাকে না, আর পরিবর্তন তো মানুষের কই বলে আসে না। আর আমি এখন ভাবিছি তোমার কাজে সাহায্য করব, আর তোমার কোনো কাজ করাই লাগবে না, তুমি খালি খালি দিন শুয়ে বসে থাকবা আর খাবার ঘুরি বেড়াবা। আর তোমার তো বউ নেই,
তুমি যদি চাও তাহলে বিয়ে করে নিন। আমার তো বউ নেই, আমি জানি বউ না ছাড় কষ্ট কিরকম। আমি আর কোনো তোমার বাধাই দেবো না। ওই এমনই তুই এত গান করতেছিস, ওই বিয়ের কথাটা আমি একটু ভাবি চিন্তেই দেখ মানে। আব্বা তুমি একটা কাজ করো, তুমি ওই সদ দিতেই বসো, আমি কাজ করতেছি। শালার বুড়োর একবার বিয়ের কথা কইছি, তা 20 জনই শর্টপট করছি। no, 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 no.